আমরা গ্রাম এলাকায় বাড়ি করতে গিয়ে যে লিলটেনের সাথে যে ঘরে যে সানসেটটা যেমন দেখতে পাচ্ছেন সানসেটটা, এই সানসেটটা দিচ্ছি, এই সানসেটে মারাত্মক কিছু ভুল হয়ে যাচ্ছে। এই মারাত্মক ভুল হওয়ার কারণে সানসেটটা কি হচ্ছে যে উপর থেকে ফাটা দেখা যাচ্ছে, কিংবা নিচের থেকে দেখবেন যে কারো কারো রড বেরিয়ে গেছে, অথবা কারো দেখবেন যে একদিকে সরু একদিকে মোটা। কিছুদিন পরে যে সানসেটের যে আগাটা আছে, যে মাথাটা, শেষ মাথাটা, সেখানটা সেই জায়গাটা ঢালাইটা খুলে খুলে পড়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওতে এই আলোচনা করব কতটা রড দিতে হবে, কতটা মোটা ঢালাই দিতে হবে, মানে থিকনেসটা কতটা মোটা দিতে হবে এবং কত রড দিতে হবে, কয় ভাগে ঢালাই দিতে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আপনি যখন লিলটেন দেবেন, দেখুন কোন ইঞ্জিনিয়ার কিন্তু 8 রড কিন্তু বিমের জন্য অ্যাকসেপ্টেবল নয়। তবুও অনেকে দেখবেন যে গ্রামের মিস্ত্রিরা নিজের সময় বাঁচানোর জন্য কি করছে, তারা কিন্তু 8 রড দিয়ে লিলটেন করছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাধারণত এটাকে এগ্রি করে থাকে, অনুমতি দিয়ে থাকে, যেটা হচ্ছে আপনার 6 mm এর 6 mm এর যেটা আপনার স্টিল আপ যেটাকে বলা হয় রিং, সেটা 4খানা 10 রড আপনি বিমটা করতে পারবেন। বিমটা করার পরে যখন এবার সানসেটে আসবেন, সেই সানসেটে কিন্তু বিমটা বাঁধা হয়েছে, বিমটাকে বেঁধে নিয়েছে। তারপরে একটা সোজা স্ট্রেট রড 18 ইঞ্চি 20 ইঞ্চি যাই হোক না কেন, সেই রডটাকে কেটে সোজাভাবে বিমের সাথে রেখে দিয়ে বেঁধে দিচ্ছে। দেখুন এই জায়গাটা এমন একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ, যেই জায়গাটা আপনার সানসেটটা মানে যে কোনো সময় ভূমিকম্পের সময় কিন্তু উল্টে দিতে পারে। কেননা এটার আসল নিয়ম হচ্ছে কি, আপনি যখন রিংটা বানাচ্ছেন, যখন যেটা স্টিলটা যেটা আপনার বিমের স্ট্যান্ড আপ, মানে যেখানে আপনি সানসেট দিবেন, সেইখানে কিন্তু আপনাকে বন্দুক রিং তৈরি করতে হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে কি হবে, যে ধরুন এইটা হচ্ছে কি, যখন আপনার সানসেটটা এদিকটা ফাঁকা, যখন এইটা দেখবেন এদিক ঝুঁকবে তো এদিকটা উঠবে। তো যদি আপনার সোজা স্ট্রেট রডটা থাকে, যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাহলে কি হবে, এটা উঠে যাবে আর আপনার অতি সহজে কিন্তু এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এটা নিচের দিকে ঝুলে যেতে পারে, পড়ে যেতে পারে। অতএব যখন এটা যদি বন্দুক রিং দিয়ে এদিক দিয়ে যদি এদিক পেঁচানো থাকে, তাহলে কিন্তু আর এটা এদিকে উঠতে পারবে না, মানে বিমটা ওই জিনিসটাকে চেপে রাখবে, যার কারণে কিন্তু আর উঠতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর। তারপরে আসি 2 নম্বর, থিকনেস এবং কয়েকের ভাগ। তো থিকনেসটা আমি সাধারণত সবাইকে দেখি যে সবাই বলে 2 ইঞ্চি, 2.25 ইঞ্চি যদি ঢালা যায়, তাহলে সেটা খুব দেখতে ভালো লাগে এবং তার সৌন্দর্যটা বেড়ে যায়। কিন্তু এই সৌন্দর্যটা বাড়তে গিয়ে কিন্তু আপনি এখানে মারাত্মক ক্ষতি করে ফেলছেন। যেহেতু আপনি ওখানে রড দিয়েছেন, তো রডটা কিন্তু তার ভেতরে, কংক্রিটের ভেতরে কিন্তু ভালোভাবে জায়গা পাচ্ছে না, যার কারণে রডটা ফুলবে এবং নিচের দিক দিয়ে সবসময় হাওয়া লাগে, তো নিচের দিক দিয়ে এবং উপরে যখন কিউরিং করবেন, তো রডটা ভেতরে ফুলতে গেলে কিন্তু নিচের দিক দিয়ে আপনার যে ঢালাইটা ছুটে পড়ে যাবে এবং নিচের দিক দিয়ে রডটাকে দেখা যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার যে থিকনেসটা আছে, যে তার পুরুত্বটা, ঢালাইয়ের যে পুরুত্বটা যেমনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে, এই পুরুত্বটাকে আপনাকে কমপক্ষে 3 ইঞ্চি করতে হবে, অর্থাৎ 75 mm আপনাকে করতে হবে। তারপরে আপনি আসুন যে এইটার ভাগ কত দিবেন। তো এইটা কয়েকের মশলার ভাগ দিয়ে তৈরি করবেন। তো আমি প্রথমে বলি, আপনি 3 ভাগ পাথর দিবেন, আর 2 ভাগ বালি, 1 ভাগ সিমেন্ট, এই দিয়ে আপনি করবেন। আপনার সানসেটটা ঝুঁকিপূর্ণ হবে না। তবে মাথায় খেয়াল রাখবেন, আপনি 4খানা 10 mm এর রড দিবেন অন্তত বিমটাতে। আর যখন যেই জায়গায় সানসেট হবে, যেমন এইরকম জানলা আছে, জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলাতেও যেখানে বাইরের দিকে যে জলটা আসে, বর্ষার সময় যে জলটা, সেই জলের ছেটাটা যেন ভিতরে না আসে, ওয়াল দিয়ে চুয়ে যেন ভিতরে না হয়, তার কারণে কিন্তু ওখানে একটা সানসেট দেওয়া হয়। তো ওই সানসেটটা রিংগুলো বাঁধবে, সেই রিংগুলো কিন্তু বন্দুক রিং হবে, মানে গান রিং হবে। তো এইরকম সিস্টেমে আপনি করবেন। আর এইরকম থিকনেস, এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, আপনি 3 ইঞ্চি থিকনেসের দিবেন। আর বিমটা খেয়াল রাখবেন, বিমটা যেন 6 ইঞ্চি থিকনেসের হয়। তো এইভাবে করবেন। কিন্তু হ্যাঁ, আরো একটা কথা যেটা আমি ছুটে যাচ্ছে, সেটা হচ্ছে কি, যে আপনার যে সানসেটের যে আগাটা, মানে শেষ মাথাটা, যেমন ধরুন এটা সানসেট, এই শেষ মাথাটা ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে কি, যখন এই রডটা, বন্দুক রিংটা যদি পর্যাপ্ত পরিমাণে মেপে যদি না কাটে, মানে শেষের দিক থেকে 1 ইঞ্চি কভার ছেড়ে, 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি কভার ছেড়ে যদি না কাটে, একটু ছোট করে কেটে নেয়, তো সেই ক্ষেত্রে যখন তারা ডিসাটারিং করবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই কাটটা এই শাটারিংটা যখন রিমুভ করবে, ডিসাটারিং করবে, সেই ক্ষেত্রে যখন ওটা দিয়ে শাবলটা দিয়ে চাপ দেবে, সেই সময় কিন্তু ভেঙে যাবে। তারপরে দীর্ঘদিন এটা কি হবে, দীর্ঘদিন পরে আস্তে আস্তে যেহেতু ওর হাড়টা মানে ভিতরে আছে আর মাংসটা বাইরে আছে, ঠিক তেমনই ওই জায়গাটা কিন্তু আপনার আস্তে আস্তে কি হবে, রডের থেকে সম্পর্ক নেই, যে ছিন্ন হওয়ার কারণে ওই জায়গাটা নিজে কোনো আঘাত করলে অথবা ওই জায়গায় মানে দীর্ঘদিন জল খেলে কিন্তু ওই জায়গাটা ভেঙে পড়ে যাবে। অতএব তেমনটা করা যাবে না। আপনি শেষের থেকে, মানে যেটা আছে শেষ মাথার থেকে, অনেকে আমায় বলে যে দাদা সানসেটটা 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি ঢালি, তো এর জন্য কি 0 সাইজের গিটিটা, পাথরটা কি দেওয়া যায়? তাদের উত্তরে বলি যে 0 সাইজের পাথরটা দেওয়া যাবে না দাদা, আপনাকে
কমপক্ষে 3 ইঞ্চি থিকনেস তো আপনাকে করতে হবে, যার কারণে আপনাকে 5/8 যেটা আপনার একুরেটের গিট্টি পাথর, সেই পাথরটা দিয়ে করবেন। 0 সাইজেরটা করবেন না, কেননা সে ছোট ছোট, তার ক্ষমতা শক্তিটা কম, যার জন্য আপনার এটা ঝুঁকিপূর্ণ হবে। অতএব আপনি ধরুন কালকে আপনি স্ল্যাবটা মানে সানসেটটা ঢাললেন, আর আপনি আজকে দেখতে পাচ্ছেন যে আপনার স্ল্যাবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইভাবে সানসেটে ফাটল ধরেছে। এই ফাটলটার কারণ কি? এই ফাটলটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার থিকনেসটা, আপনার যে পুরুত্বটা আছে, ঢালাই পুরুত্বটা, সেটা কম হয়েছে। সেটা কম হওয়ার ফলে যার ওর উপরে যখন মানুষ হাঁটাচলা করেছে, যে কাজ করছিল, যে মিস্ত্রি অথবা তার কোনো সহকর্মী, তো সেখানে হাঁটাচলা করতে গেলেই যেহেতু থিকনেসটা কম, রডের উপরে যখন চাপ পড়েছে সেটা ফেটে গেছে। তো এইভাবে মানে 3 ইঞ্চির কম যদি করেন তাহলে কিন্তু এটা ফাটবে, 3 ইঞ্চির কম করা যাবে না।